এই মাত্র একটা ভিডিও বানিয়ে উঠলাম আর কমেন্ট বক্সে আপনারা যে সাধুবাদগুলো দিয়েছিলেন সেগুলোই পড়ছিলাম। আবার একটা ভিডিও বানাতে বসতে হলো, কারণ খবর যা দেখতে পাচ্ছি তাতে ভয়ে আমার নিজেরই গা শিউরে উঠছে। কাল শুক্রবার বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে ভারতীয় হাই কমিশন ঘেরাও করার প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে বাঁধ ছেড়ে দিয়ে কৃত্রিম বন্যা সৃষ্টি করার প্রতিবাদে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে যে আগামীকাল দুপুর 2 ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রয়েছে এবং অবশ্যই তা প্রদর্শন করবেন। আমি মানা করার কেউ না বা করছিও না, এটা আপনার অধিকার। তবে একটা কথা মনে রাখবেন, ভুল করেও যেন একটা ঢিলও ছুঁড়বেন না। কেন বলছি জানেন? কারণ ছোট্ট একটা ঢিল ছোড়ার পরিণতি মারাত্মক হতে পারে এমনটা নয়, বরং নিশ্চিত মারাত্মক হয়ে দাঁড়াবে। আর সেই পরিস্থিতি এমন বিপজ্জনক হতে পারে যার প্রভাব আপনারা কল্পনাও করতে পারবেন না। কিছুদিন আগে আপনারা যে ছাত্র আন্দোলন দেখেছেন তার চেয়ে অন্তত 100 গুণ বেশি প্রভাবশালী হবে। এটা এতটাই ভয়ঙ্কর হতে পারে যে ভেবে আমার নিজেরই শিহরণ লাগছে। তাই আগে থেকেই আপনাদেরকে সাবধান করতে আসলাম। নিজেদের রাগ নিয়ন্ত্রণে রাখুন এবং এমন কিছু করবেন না যা পরিস্থিতি আরও জোরালো করে তোলে। ভাইজানেরা, ওই যে এক টুকরো ছোট্ট জমি আছে, ওটা কিন্তু 140 কোটি মানুষের বুক। তাই আপনারা যত খুশি বিক্ষোভ দেখান, আমরা আপনাদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান করছি। কিন্তু একটাই অনুরোধ, অন্য কিছু তো অনেক দূরের কথা, একটা ছোট্ট ঢিলও যেন ওদিকে ছুড়বেন না। কারণ ওই ছোট্ট জমিটির উপরে আপনার ছোট্ট একটি ঢিল একটা ঘুমন্ত চিতাকে জাগিয়ে তুলবে। পরিস্থিতি খুব খারাপ হবে সেটা বলছি না, বরং অত্যন্ত খারাপ হবে। তাই আগাম সতর্ক করে দিচ্ছি, আপনারা বিক্ষোভ দেখান, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন, কিন্তু একটুও যেন আইন ভাঙার দিকে যাবেন না। কারণ ওটা হাসিনার বাসভবন না কিন্তু, যে ওর মধ্যে ঢুকে করে রাক্ষসের মতো খাবার দাবার খাবেন। ওটা ভারতের হাই কমিশন। তাই নিজেদেরকে একটু সামলে বিক্ষোভ প্রতিবাদ যা করার করবেন। কারণ একবার যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেটা কিন্তু আর সামলানো যাবে না। যে বিপদ ঘটতে পারে তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হতে পারে। তাই আপনাদের সবার জন্য আগাম সতর্কবার্তা রইল। দরকার হলে এই ভিডিওটা সংরক্ষণ করে রাখুন। যদি কাল সত্যি এরকম কিছু ঘটে তাহলে না হয় মিলিয়ে নেবেন আমার কথাগুলো। এখন আপনাদের কপালে এমনি শনির দশা চলছে, তাই আগ বাড়িয়ে একটু আগে থেকেই সাবধান করতে আসলাম। কারণ একবার যদি কিছু ঘটে তখন কিন্তু আর পিছনে ফিরে যাওয়ার কোনো উপায় থাকবে না। আচ্ছা, এবার আরেকটু এই খবরের দিকে একটু নজর দিই, দেখি কি বলা হয়েছে। আর বিনা নোটিশে পানি ছেড়ে দেওয়ায় ভারতের কাছে ব্যাখ্যা চাইলেন উপদেষ্টা আসিফ। সংবাদ মাধ্যমে এই শিরোনাম ছাপা হয়েছে। আরে ভাই, তুই কে? তুই ভারতের কাছে ব্যাখ্যা চাইছিস? সংবাদে লেখা হয়েছে যে ভারতের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ। আরে বাপ রে বাপ, আশঙ্কা তো একেবারে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি ঘটবে এ কথা শুনে তো ভারতে সবাই বসে নিশ্চয়ই হু আতঙ্কে শিউরে উঠছে, তাই না? কিন্তু ভাই, তুমি কি জানো যে ভারত তোমার এই আশঙ্কাকে ঠিক কতটা গুরুত্ব দিচ্ছে? তুমি ভাবছো ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলে পৃথিবীর সব কিছু একেবারে থমকে যাবে। আসলে তুমি হয়তো বুঝতে পারছো না, ভারত তার নিজের নীতিতে চলে আর কারোর আশঙ্কায় পরোয়া করে না, অন্য কারোর আশঙ্কায়। তোমার মতো একজন উপদেষ্টার কথা শুনে ভারত তার নীতিতে কোনো পরিবর্তন করবে বলে তোমার মনে হয়? তুমি যে এত আশঙ্কা করছো তার আগে একটু জানতে চেষ্টা করো তো, তোমার আশঙ্কা ভারতের কাছে কতটুকু দামি। আর যদি না থাকে তাহলে এমন ভয় দেখিয়ে লাভ কি? ওরে ভাই, মোদি তো শুধু তোমার ওই বাপ আমেরিকাকেই চ্যালেঞ্জ দেয় না, এখন ভারত এমন একটা শক্তি যা সারা বিশ্বকেই চ্যালেঞ্জ করে কাজ করে। তোমরা ভাবছো যে আমেরিকার ভয় দেখিয়ে কিছু করা যাবে, সেই ধারণা থেকে বেরিয়ে এসো এখন বন্ধু। ভারত এখন নিজের শর্ত, নিজের নীতিতে চলে, আর সেই নীতিতে শুধুমাত্র আমেরিকা নয়, যে কোনো দেশকেই ঠেলে দেওয়ার ক্ষমতা রাখে। তুমি যে এত ভয় দেখাচ্ছ তার আগে ভালো করে তুমি দেখে নাও
ভারত কিভাবে আমেরিকার মতো শক্তিশালী দেশকেও টেক্কা দিচ্ছে সেটা ভালো করে বুঝে নাও। দিন বদলেছে ভাইজান, এখন ভারত নিজের পথ নিজেই তৈরি করে, আর সেই পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তারা যে ধাক্কা খাবে সেটা তো বলাই বাহুল্য। তাহলে এবার ভালো করে ভেবে দেখো, মোদি যদি আমেরিকাকে ভয় না পেয়ে কাজ করতে পারে তাহলে তোমাদের মতো দেশের কি হবে? আগে নিজের ঘর সামলাও, তারপর না হয় বড় বড় কথার ফুলঝুরি ঝেড়ো। ভারতের ফরেন পলিসি বর্তমানে কিভাবে কাজ করছে এই খবরগুলো একটু ভালো করে অ্যানালিসিস করো, একটু পড়ো, তারপরে এরকম কিছু বয়ান দিও। তাহলে আসি এখন, তবে সাবধান কিন্তু কালকের দিনের জন্য, বারবার বলে গেলাম কিন্তু।